প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব। কিন্তু নির্বাচনের পরে আপনারা দেখেছেন, আমরা যখন আল্লাহর মতো সরকার গঠন করেছি, সরকার গঠন করার একদিন পরেই রোজা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের মাথা হয়তো পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল, এখানে এখনো আছে। এবং স্বাভাবিকভাবে রোজার সময় কেউ কেউ সুযোগ কিছু নেওয়ার চেষ্টা করে, তাদের সেই সুযোগের কারণে সাধারণ মানুষ আবার কষ্ট ভোগ করে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় যেগুলা। তো স্বাভাবিকভাবে একদিন পরে রোজা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে নতুন সরকার আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে, যাতে সেই বিষয়টা আমরা মোটামুটিভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার গেল রমজানে আমরা সেটা সক্ষম হয়েছিলাম রাখতে। কিন্তু রোজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে আমেরিকার যে সমস্যাটা, এটা শুরু হয়ে গেল। ফলে তেল, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পুরো অর্থনীতির উপর একটা চাপ তৈরি হলো। এই বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে। তারপরে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন, আমি এসে আমার সালামটা হুজুরকে আজকে দিতে পেরেছি। সকল মুরব্বীবর্গ সহ সকল ইলামা ইকরাম, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে আমি আরেকটা কারণে শুকরিয়া আদায় করতে চাই, আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি, সেই জন্য এখানে আপনাদের সারা দেশময় আপনাদের যারা আছে, সহকর্মীবৃন্দ আছে, তারা কাজ করেছেন। ফলে আমরা দেশকে একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে একটা জিনিস আমি বলবো, যেই একসাথে যে কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দোয়ায় আপনারা উনি দোয়া করেছিলেন, সেই জন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে। তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন যে সারা দেশে কিভাবে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এর বাইরেও নির্বাচনের আগেই হোক, নির্বাচনের পরে হোক, আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। যখন বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জায়গার মানুষ যখন আমার কাছে এসছে, কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা আছে। বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখে এসেছি। কাজেই শিক্ষার কথা বললেন, এই যে এখানে একজন বললেন যে হাসপাতালের বিষয়ে বললেন, এরকম হাসপাতালের দাবি আছে, স্কুল কলেজের দাবি আছে, রাস্তাঘাটের দাবি আছে, বিভিন্ন কর্মসংস্থানের দাবি আছে। আজকে সকালবেলা আমি গিয়েছিলাম মাতার বাড়ি। মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম যে ওই পুরো অঞ্চলটা, এর আগে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে এখানে সালুদ্দিন সাহেব এবং খসরু সাহেব কয়েকদিন আগে এই ব্রিজের, কর্ণফুলী ব্রিজের ওপারে একটি জায়গায় আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, চাইনিজদেরকে আমরা বড় একটা জায়গা দিয়েছি, সেখানে তারা মিল কারখানা করবে। কিন্তু এই মিল কারখানাগুলো চালানোর জন্য তো বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন। বিগত 17 বছর ফ্যাসিবাদের সময় যেটা হয়েছিল, এই গ্যাস, বিদ্যুৎ এগুলো এমনভাবে ব্যক্তি খাতে বা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, ফলে দেশের ভিতরে নিজেদের গ্যাস আছে কিনা এটা তারা খুঁজে বের করার চেষ্টা করেনি। নামটা বলবো না, কিন্তু আপনারা জানেন যে এমনভাবে তারা কাজটা করেছিল যাতে আশপাশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজ খবর করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গ্যাসটি তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে, তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তো এই যে পরিকল্পনাহীন ভাবে যে কাজ করা হয়েছে, অথবা কাউকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফলে হয়েছে কি, এটার সমস্যা, এই যে বেশ কিছুদিন ধরে ধরেন গ্যাসের একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা হচ্ছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীন ভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। এখন এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে গিয়ে যেই বিষয়টা, আরেকটা বিষয় দাঁড়িয়েছে, আমরা আগেও দেখেছি, আমরা 71 সালে দেখেছি, আমরা 86 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এই এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের বিরুদ্ধে, বিরুদ্ধে তো না, প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা
আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি যে আমরা যে একসাথে কাজ করছি, দেশটাকে যে একটা সঠিক রাস্তায় আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। হ্যাঁ, একসাথে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, আমি জানি এখানে কিছু আপনারা দাবি দাওয়া উপস্থাপন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব, আমাদেরকেও বুঝতে হবে আরো এই দেশে তো আরো মানুষ বাস করে। আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকব। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ, এটা হচ্ছে ইসলাম ধর্ম। এখানে ইসলাম ধর্ম হিসাবেই এটা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে, ইনশাল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। দোয়াটার মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সামনে সংক্ষেপে যে কথাগুলো বললাম, যে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে, এরা যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আমাদেরকে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে, তারা দেশে তখন বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই, আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, তাই না? আমাদের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। এই সরকারে কিন্তু আপনারা হয়তো সরাসরি ভাবে সরকারে নেই, কিন্তু আপনারা সরকারের সহযোগী হিসাবে আছেন। সেই জন্য সরকারের যেই দায়িত্ব, দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দেশকে সঠিকভাবে সেই দায়িত্ব কিন্তু সাদা আমাদের একার না। আমরা নির্বাচনের আগে যুদ্ধ করেছি একসাথে, নির্বাচনের পরেও আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজ করব একসাথে। আজকে আসুন আমরা কাজ করি যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। দেশটা যদি ভালো থাকে, আপনি আমি যেমন ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের সন্তানরাও ভালো থাকবে। এটাই আমাদের। এবং একই সাথে আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, আমাদের মানুষ যাতে চিকিৎসার জন্য কষ্ট না পায়, আমাদের মানুষ যাতে বেকার না থাকে, আমাদের সন্তানরা যাতে স্কুল কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, মসজিদ মাদ্রাসায় মক্তবে যাতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে। আমরা এভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই। তো আজকে মূল যেই কারণে আমার এখানে আসা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, প্রথমত আমি যেই ওয়াদাটা করেছিলাম হুজুরের কাছে, সেই ওয়াদাটা আমি আজকে রক্ষা করলাম। হুজুরকে আমি সালাম দিলাম এবং যাবার সময় আমি দোয়া নিয়ে যেতে চাই, যাতে যেই কথাগুলো আমরা দেশের মানুষকে বলেছি, যেই প্রতিশ্রুতিগুলো আমরা দেশের মানুষকে দিয়েছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে রহমত করেন, সেই প্রতিশ্রুতি যাতে আমরা রক্ষা করতে পারি, তাই না? একজন মুসলমান হিসাবে আমরা যদি একজন মুসলমান হিসাবে বিবেচনা করি নিজেকে, তাহলে সেটা যেই হোক, যখন আমরা একটা জবান দিই কাউকে, সেই জবানটা আমাদেরকে রক্ষা করতে হবে, তাই না? জবান যদি রক্ষা করতে না পারি, তাহলে তো এটা কাজটা ঠিক হলো না। তো সেই জন্য আমরা মানুষকে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন, যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আবারও পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি, আপনাদের সকলের কাছে দোয়া চাইছি এবং একই সাথে আমি হুজুরের কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যাতে আমি ঈমানের সাথে পালন করতে পারি আমার শেষ দিন পর্যন্ত।